হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব এসএসসি জিডির জন্য প্র্যাকটিস সেট, এবং এটা হলো আমার 11 নাম্বার প্র্যাকটিস সেট। এই এসএসসি জিডির 11 নাম্বার প্র্যাকটিস সেট। ওকে, তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে প্রথম শীতকালীন অলিম্পিক কত সালে শুরু হয়? প্রথম শীতকালীন অলিম্পিক কত সালে শুরু হয়? প্রথম শুরু হয়েছিল শীতকালীন অলিম্পিক, সেটা হলো 1924 সাল। 1924 সালে কোথায় শুরু হয়েছিল? প্রথম ফ্রান্সে। প্রথম ফ্রান্সে শুরু হয়েছিল শীতকালীন অলিম্পিক। এছাড়া প্রথম যে অলিম্পিক সেটা প্রথম শুরু হয়েছিল 776 খ্রিস্টপূর্বে, অর্থাৎ বিসি। কোথায়? গ্রিসের এথেন্সে প্রথম শুরু হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে, গ্রিসের এথেন্সে। প্রথম যে আধুনিক অলিম্পিক সেটা প্রথম শুরু হয়েছিল 1896 সালে, এটাও এথেন্সে শুরু হয়েছিল। ভারত প্রথমবার অলিম্পিকে অংশগ্রহণ করেছিল 1900 সালে। কোথায় সেটা হয়েছিল? প্যারিসে, ফ্রান্সের প্যারিসে। এছাড়া যে গ্রীষ্মকালীন যে যুব অলিম্পিক সেটা প্রথম কত সালে শুরু হয়? গ্রীষ্মকালীন যে যুব অলিম্পিক সেটা প্রথম শুরু হয়েছিল 2010 সালে। প্রথম কোথায় হয়েছিল? সিঙ্গাপুরে। এই কোশ্চেনটা একবার এসেছিল পরীক্ষায়। এছাড়া শীতকালীন যে যুব অলিম্পিক সেটা প্রথম কোথায় শুরু হয়েছিল? সেটা প্রথম শুরু হয়েছিল 2012 সালে। কোথায় হয়েছিল? অস্ট্রেলিয়াতে। নেক্সট, ভারতের ভূখণ্ড জুড়ে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার রয়েছে কোন অনুচ্ছেদে? ভারতের ভূখণ্ড জুড়ে স্বাধীনভাবে যে চলাফেরা করার অধিকার সেটা রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? এটা রয়েছে অনুচ্ছেদ 19, অর্থাৎ 19 নাম্বার আর্টিকেলে এটা হয়েছে। 19 নাম্বার আর্টিকেলে 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। তার মধ্যে একটা হলো 19-4, 4 নম্বরে সাবক্লজে 19-4 এটা আছে যে স্বাধীনভাবে ভারতের যে কোনো জায়গায় স্বাধীনভাবে যে চলাফেরা করার অধিকার সেটা আছে। এছাড়া 19-1 নম্বরে আছে যে মত ও যে বাক ও মতামত প্রকাশের যে অধিকার স্বাধীনভাবে, সেটা বলা আছে। তারপর 19-2 নম্বরে যেটা বলা আছে, 2 নম্বরে বলা আছে স্বাধীনভাবে সমবেত হওয়ার অধিকার। 19-3 বলা আছে সভা সমিতি গঠনের কথা। তারপর এরকমভাবে 6টা অধিকারের কথা বলা আছে। স্বাধীনভাবে ভারতের যে কোনো জায়গায় স্বাধীনভাবে বসবাস করার অধিকারটা বলা হয়েছে 19-5। এরকমভাবে 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে 19 নম্বর আর্টিকেলে। মগধের শাসক বিম্বিসার কোন রাজবংশের অন্তর্গত ছিলেন? বিম্বিসার কোন রাজবংশের অন্তর্গত ছিলেন? তিনি ছিলেন হর্ষঙ্ক বংশের রাজা। হর্ষঙ্ক, অপশন সি রাইট আনসার। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এই বিম্বিসার। বিম্বিসারের রাজধানী কোথায় ছিল? বিম্বিসারের রাজধানী ছিল গ্রীব্রজ, যেটাকে তিনি পরে স্থানান্তরিত করেছিলেন কোথায়? রাজগৃহতে স্থানান্তর করেন। রাজগৃহ, যার বর্তমান নাম হলো রাজগীর, অর্থাৎ রাজগীর নগরের প্রতিষ্ঠাতা হলেন এই বিম্বিসার। এছাড়া হর্ষঙ্ক বংশের অন্যান্য রাজারা, বিম্বিসার ছাড়াও বিম্বিসারের পুত্র ছিলেন অজাতশত্রু, হর্ষঙ্ক বংশের রাজা। এছাড়া অজাতশত্রু ছিলেন, তারপর উদয়ান ছিলেন। এই উদয়ান তিনি তার রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তর করেন। পাটলিপুত্রে স্থানান্তর করেছিলেন কে? রাজগৃহ থেকে রাজধানী পাটলিপুত্রে স্থানান্তর করেছিলেন এই উদয়ান। এছাড়া বিম্বিসার হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? হর্ষঙ্ক বংশের শেষ রাজা ছিলেন নাগদশক ছিলেন হর্ষঙ্ক বংশের শেষ রাজা। নেক্সট, কোন ভাষার লেখক সবচেয়ে বেশিবার জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন? কোন ভাষার লেখক সবচেয়ে বেশিবার জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন? এটা হচ্ছেন কন্নড় ভাষার লেখক সবচেয়ে বেশিবার জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন। কতবার? 7 টাইমস, 7 বার। এছাড়া হিন্দি ভাষার লেখকও 7 বার ভূষিত হয়েছেন জ্ঞানপীঠ পুরস্কারে। বাংলা ভাষার লেখক 5 বার, 5 বার জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন। জ্ঞানপীঠ হলো ভারতের যে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার। ভারতের যে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার হলো জ্ঞানপীঠ পুরস্কার, যেটা প্রথম দেওয়া হয়েছিল 1965 সালে। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার খেয়ে পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ পেয়েছিলেন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার। কোন ভাষার তিনি? মালয়ালাম ভাষা। এছাড়া প্রথম বাঙালি যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রথম বাঙালি মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণা দেবী। নেক্সট, কোনটি লাক্ষাদ্বীপপুঞ্জের দক্ষিণতম দ্বীপ? দেখো, লাক্ষাদ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? আরব সাগরে অবস্থিত। এবং লাক্ষাদ্বীপপুঞ্জের সবথেকে একদম দক্ষিণতম যে দ্বীপ সেটা হলো মিনিকয়, অপশন বি রাইট আনসার, মিনিকয়। বর্তমানে যে 8টি ইউনিয়ন টেরিটরি আছে তার মধ্যে আয়তনে ক্ষুদ্রতম
আয়তনে ক্ষুদ্রতম যে ইউনিয়ন টেরিটরি সেটা হলো এই লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ কতগুলো দ্বীপ নিয়ে গঠিত? 36টি দ্বীপ নিয়ে গঠিত। লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ, লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ, লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের মধ্যে অবস্থিত 8 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল। আর লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে অবস্থিত 9 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল। এছাড়া লাক্ষাদ্বীপের যে তোমার রাজধানী সেটা হলো কাভারাত্রি, কাভারাত্রি হলো লাক্ষাদ্বীপের রাজধানী, কাভারাত্রি লাক্ষাদ্বীপের রাজধানী। নেক্সট, কোন নদীর উপনদীর নাম কাবিনী ও অমরাবতী? কোন নদীর উপনদীর নাম কাবিনী ও অমরাবতী? এটা হলো কাবেরী নদীর উপনদীর নাম কাবিনী ও অমরাবতী, অপশন বি রাইট অ্যান্সার। নিম্নের কোন রাজ্যের সরকারি ভাষা ইংরেজি? নিম্নের কোন রাজ্যের সরকারি ভাষা ইংরেজি? এটা হলো নাগাল্যান্ড, নাগাল্যান্ডের সরকারি ভাষা হলো ইংরেজি। নাগাল্যান্ড, তারপর অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মেঘালয়, এই রাজ্যগুলির সরকারি ভাষা হলো ইংরেজি। এছাড়া আর একটা ভাষা বলি যে কোক বোরক, কোক বোরক, কোক বোরক কোথাকার ভাষা? এটা হলো ত্রিপুরার ভাষা, ত্রিপুরা, ত্রিপুরার ভাষা হলো কোক বোরক, এটা হলো ত্রিপুরার ভাষা। এটা বিভিন্ন পরীক্ষায় আসে যে কোক বোরক কোথাকার ভাষা? এটা হলো ত্রিপুরার ভাষা। নেক্সট, চ্যানগাই নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? চানগাই যে নৃত্য সেটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটা নাগাল্যান্ডের সাথে সম্পর্কিত, অপশন সি রাইট আনসার, নাগাল্যান্ড। কংগ্রেস ছেড়ে সুভাষচন্দ্র বসু কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? কংগ্রেস ছেড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? দেখো, তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন 1939 সালের 3 মে, ওকে। এবং তিনি কংগ্রেসের সভাপতি পদ থেকে তিনি পদত্যাগপত্র কবে দেন? পদত্যাগ কবে করেন কংগ্রেস থেকে? সেক্ষেত্রে হবে 1939 সালের 29শে এপ্রিল কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে তিনি সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। এছাড়া সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের 2বার সভাপতি নির্বাচিত হন। একটা হলো 1938 সালে, যেটা কোথায় হয়েছিল? হরিপুরা সেশনে সভাপতি নির্বাচিত হন। এছাড়া তার পরের বছর অর্থাৎ 1939 সালে কোথায় হয়েছিল? ত্রিপুরী। তো 1939 সালে ত্রিপুরী অধিবেশনে তিনি গান্ধীজির সমর্থিত পট্টভি সীতারামায়াকে হারিয়ে তিনি সভাপতি নির্বাচিত হন এবং তিনি পদত্যাগ করেন কংগ্রেস থেকে 1939 সালের 29শে এপ্রিল। আর ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন 1939 সালের 3 মে। এছাড়া সুভাষচন্দ্র বসুকে যখন গৃহবন্দী করে রাখা হয় তো তিনি ছদ্মবেশে তিনি সেখান থেকে পালিয়ে গেছিলেন। তিনি তার যে এলগিন রোডের বাড়ি থেকে কি নামে ছদ্মবেশে পালিয়ে যান? সেক্ষেত্রে হবে জিয়াউদ্দিন, এই নাম নিয়ে ছদ্মবেশে তিনি এখান থেকে তিনি তার এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে গেছিলেন। এটা একবার পরীক্ষায় এসেছিল, কোন নামে তিনি পালিয়ে গেছিলেন? জিয়াউদ্দিন। নেক্সট, ভারতের প্রথম মহিলা অর্থ সচিব হিসাবে কে নিযুক্ত হন? ভারতের প্রথম মহিলা অর্থ সচিব হিসাবে কে নিযুক্ত হন? তিনি হলেন সুষমা নাগ। নেক্সট, কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র নিচের কোন রাজ্যে অবস্থিত? কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র নিচের কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত গুজরাটে অবস্থিত। ফ্রিডম ইন এক্সাইল এর লেখককে বা ফ্রিডম ইন এক্সাইল এটা কার আত্মজীবনী? অটোবায়োগ্রাফি। এটা হলো দলাই লামার আত্মজীবনী, অপশন সি রাইট আনসার, দলাই লামা। তিনি তেনজিন গাতসো নামেও পরিচিত, ওকে। এছাড়া দলাই লামা ভারতে কবে এসেছিলেন? তিনি এসেছিলেন 1959 সালে। তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন? 1989 সালে। এছাড়া প্রিভিয়াস ইয়ারে একটা প্রশ্ন ছিল যে দলাই লামার যে বাসস্থান সেটার নাম কি ছিল? সেটার নাম ছিল ম্যাকলিওডগঞ্জ, ওকে। ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা যে ম্যাকলিওডগঞ্জ, এটা হলো দলাই লামার বাসস্থানের নাম। নেক্সট, পুলিৎজার পুরস্কার নিচের কোনটির সাথে সম্পর্কিত? পুলিৎজার পুরস্কার নিচের কোনটির সাথে সম্পর্কিত?
এটা সাংবাদিকতার সাথে সম্পর্কিত, অপশন সি রাইট আনসার, সাংবাদিকতা। পুলিৎজার পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়? এটা আমেরিকা থেকে দেওয়া হয় এবং এটা সাংবাদিকতার সাথে সম্পর্কিত। কত সাল থেকে দেওয়া হয়? 1970। নেক্সট, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন, অপশন বি রাইট আনসার, সুকুমার সেন। বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে আছেন? রাজীব কুমার। কততম? 25তম। এছাড়া ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? জিভি মাবলাঙ্কার, লোকসভার প্রথম স্পিকার। এছাড়া বর্তমানে লোকসভার স্পিকার কে আছেন? ওম বিড়লা। নেক্সট, বীরহোর হলো ড্যাশ রাজ্যের একটি উপজাতি লোকনৃত্য। বীরহোর হলো ড্যাশ রাজ্যের একটি উপজাতি লোকনৃত্য। এটা হলো ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের একটা উপজাতি লোকনৃত্য, অপশন ডি রাইট অ্যান্সার। 1965 সালে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত মৃণালিনী সারাভাই কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত? মৃণালিনী সারাভাই তিনি ভারতনাট্যমের সাথে সম্পর্কিত, অপশন সি রাইট অ্যান্সার। ভারতনাট্যম ছাড়াও তিনি কথাকলি শাস্ত্রীয় নৃত্যের সাথেও সম্পর্কিত। তাহলে ভারতনাট্যম প্লাস কথাকলি এই দুটি শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত। এছাড়া তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 1965 সালে। পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন কত সালে? সেক্ষেত্রে হবে 1992 সালে, 1992 সালে। এছাড়া তিনি আমেদাবাদে দর্পণ একাডেমি অফ পারফর্মিং আর্ট তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কোথায়? আমেদাবাদে। নেক্সট, নিম্নের মধ্যে কে প্রথম ভারতীয় সঙ্গীতজ্ঞ যিনি রমান ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন? নিম্নের মধ্যে কে প্রথম ভারতীয় সঙ্গীতজ্ঞ যিনি রমান ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন? তিনি হলেন এম এস শুভলক্ষ্মী। ওকে, এই যে রমান ম্যাগসেসে পুরস্কার এটা কোথা থেকে দেওয়া হয়? ফিলিপিন সরকার প্রদান করে এবং রমান ম্যাগসেসেকে বলা হয় এশিয়ার নোবেল পুরস্কার। প্রথম রমান ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন কোন ভারতীয়? সেক্ষেত্রে হবে বিনোবা ভাবে, আচার্য বিনোবা ভাবে প্রথম রমান ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন। আর প্রথম ভারতীয় সঙ্গীতজ্ঞ হিসাবে কে রমান ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন? এম এস শুভলক্ষ্মী। এছাড়া প্রথম ভারতীয় সঙ্গীতজ্ঞ যিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছেন তিনি এই এম এস শুভলক্ষ্মী। ওকে, কত সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেন? ভারতরত্ন পুরস্কার পেয়েছেন 1998 সালে। এছাড়া তিনি কর্ণাটক শাস্ত্রীয় গায়িকা হলেন তিনি। নেক্সট, সঙ্গীতজ্ঞ তুলসী দাস বোরকার নিচের কোনটির সাথে সম্পর্কিত? নিচের কোনটির সাথে সম্পর্কিত? তিনি হারমোনিয়ামের সাথে সম্পর্কিত, অপশন ডি রাইট আনসার, হারমোনিয়াম। আন্তর্জাতিক বিচার আদালতে কতজন বিচারক আছেন বা কতজন বিচারক থাকেন? আন্তর্জাতিক বিচার আদালতে 15 জন বিচারক থাকেন, অপশন সি রাইট আনসার, 15 জন। এবং এই যে বিচারকের যে কার্যকাল সেটা কত বছর? 9 বছর, কার্যকাল 9 বছর। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। এবং 15 জনের মধ্যে নিশ্চয়ই একজন তো প্রধান থাকবেন, তা বিচারকদের যে কার্যকাল সেটা হলো 9 বছর। নেক্সট, বিখ্যাত কাব্য গীত গোবিন্দ কার লেখা? বিখ্যাত কাব্য গীত গোবিন্দ লিখেছেন জয়দেবের লেখা গীত গোবিন্দ। নেক্সট, ভারতের সংবিধান প্রথম কবে সংশোধন করা হয়? ভারতের সংবিধান প্রথম কবে সংশোধন করা হয়? প্রথম সংশোধন করা হয়েছিল 1951 সালের জুন মাসে, 1951 সালের জুন মাসে, অপশন এ রাইট অ্যান্সার। প্রথম কোথায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল? দেখো, প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল হিরোশিমাতে। কত সালে? 1945 সালে। 1945 সালের 6ই আগস্ট হিরোশিমাতে। এবং হিরোশিমাতে যে বোমটা নিক্ষেপ করা হয়েছিল তার যে সাংকেতিক নাম সেটা কি ছিল? তার নাম ছিল লিটল বয়। আর 1945 সালে 9ই আগস্ট নাগাসাকিতে বোম ফেলা হয়েছিল। সেই নাগাসাকিতে যে বোমটা ফেলা হয়েছিল তার যে সাংকেতিক নাম সেটা ছিল ফ্যাট ম্যান। নেক্সট, বর্ধমান ট্রফি নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত? এটা কাবাডির সাথে সম্পর্কিত, কাবাডি। কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম? পাট উৎপাদনে প্রথম হলো আমাদের পশ্চিমবঙ্গ। পাট উৎপাদনে প্রথম, অপশন এ রাইট অ্যান্সার। কবে ভারত থেকে বার্মা আলাদা হয়? দেখো, ভারত থেকে বার্মা আলাদা হয়েছিল 1937 সাল, অপশন সি রাইট অ্যান্সার, 1937 সালে। তো এই ছিল এসএসসি জিডির জন্য প্র্যাকটিস সেট।
যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাই আজ এই পর্যন্ত, ওকে বাই।